তাহলে বিড়লা ইলেকট্রিক কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে যে তাদের পুরাতন প্ল্যান, যেটা কিনা 20 বছর আগে তারা তৈরি করেছিল, সেখানে সারা রিপ্লেস করে নতুন একটা প্ল্যান বসাবে। এখানে বলছিল 20 ইয়ার্স ব্যাক এট এ কস্ট অফ টাকা 7,50,000, আর 20 বছর আগে তারা 7,50,000 টাকা খরচ করে তারা ওই প্ল্যানটা স্থাপন করেছিল 20 বছর আগে। দ্য কস্ট অফ দ্য নিউ প্ল্যান্ট, আর নতুন করে তারা যে প্ল্যানটা বসাতে চায় সেটার কস্ট হবে 32,50,000। তাহলে 20 বছর আগে তারা যে প্ল্যানটা তৈরি করেছিল সেটা তখন তৈরি করতে তাদের খরচ হয়েছিল 7,50,000 টাকা। এখন তারা ওই জায়গাতে নতুন একটা প্ল্যান স্থাপন করতে চায়, সেটা স্থাপন করতে গিয়ে তাদের টোটাল খরচ হবে 32,50,000 টাকা। এবার বলছে ম্যাটেরিয়ালস ওর টাকা 50,000, 50,000 টাকা দামের ম্যাটেরিয়াল আর ইউজড ব্যবহৃত হবে ইন দ্য নিউ প্ল্যান্ট। নতুন প্ল্যান্টের মধ্যে 50,000 টাকার যে ম্যাটেরিয়াল ব্যবহৃত হবে, হুইচ আর অ্যাভেলেবল ফ্রম দ্য ওল্ড প্ল্যান্ট। এই ম্যাটেরিয়ালটা ওল্ড প্ল্যান থেকে আসবে। তার মানে পুরাতন প্ল্যানটাকে যদি আমরা ভেঙে চুরে ফেলি, তাহলে এখান থেকে এমন কিছু ম্যাটেরিয়াল বের হবে, যেই ম্যাটেরিয়ালের 50,000 টাকা সম পরিমাণ ম্যাটেরিয়ালটা আমরা নতুন প্ল্যান্টেও ব্যবহার করতে পারবো। যেমন পুরাতন একটা বিল্ডিং ভেঙে ফেললে সেই বিল্ডিং থেকে যে রড গুলো বের হয়, অন্তত এই রড গুলো কিন্তু নতুন আর একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে সেখানে ব্যবহার করা যায়। এই কথাটাই ওনারা বলতেছে, যে পুরাতন প্ল্যানটাকে ভেঙে ফেলার পর সেখান থেকে যে ম্যাটেরিয়াল গুলো বের হবে, তার থেকে 50,000 টাকার ম্যাটেরিয়াল আমরা ওই নতুন প্ল্যান্টে গিয়ে আমরা ব্যবহার করতে পারবো। আমি অঙ্কটা পড়তেছি, বারবার পড়বো, সব আইটেম গুলোর সঙ্গে পরিচয় করাবো, তারপর আমি অঙ্কের সলিউশনে যাব। তোমরা খালি একটু খেয়াল করে দেখো। তাহলে ওনারা এই পর্যন্ত যতটুকু কথা বললো, এই পর্যন্ত যতটুকু পড়লাম আমরা, এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা যতটুকু পড়লাম, এই যে এইটুকু, তার মধ্যে ওনারা বলতে চাচ্ছে যে বিড়লা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি 20 বছর আগে 7,50,000 টাকা খরচ করে তারা যে প্ল্যানটা তৈরি করেছিল, সেখানে তারা 32,50,000 টাকা খরচ করে নতুন একটা প্ল্যান্ট স্থাপন করতে চায়। আর এই নতুন প্ল্যান্টে তারা তো তারা পুরাতন প্ল্যান্ট থেকে পাওয়া ম্যাটেরিয়ালের 50,000 টাকা ব্যবহার করবে। এই হচ্ছে কথা। এরপরে কি বলছে, some materials of the old plant are sold for টাকা 25,000। আর কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো হয়তো বা আমরা আর ব্যবহার করতে পারবো না, কিন্তু আমরা এটা অন্যত্র বিক্রয় করে দিয়েছি 25,000 টাকায়। মানে পুরাতন যে প্ল্যান্ট ছিল, সেই প্ল্যান্ট থেকে 50,000 টাকার ম্যাটেরিয়াল আমরা আমাদের নতুন প্ল্যান্টে ব্যবহার করব। আর পুরাতন প্ল্যান্ট ভেঙে দেওয়ার পর সেখান থেকে যে 25,000 টাকার ম্যাটেরিয়াল বের হবে, যেটা আর আমরা ব্যবহার করতে পারবো না, কিন্তু সেটা আমরা অন্যত্র বিক্রয় করে দিয়েছি 25,000 টাকা। এই কথাটা ওনারা বলেছে। এরপর বলছে ডিউরিং দ্য পিরিয়ড, এই সময়ের মধ্যে, অফ 20 ইয়ার্স, এই 20 বছরের মধ্যে, দ্য কস্ট অফ কনস্ট্রাকশন হ্যাজ গন আপ বাই 150% অফ র ম্যাটেরিয়ালস। এই 20 বছরে আমাদের ম্যাটেরিয়াল কস্টটা 150%, মানে 1.5 গুণ বেড়ে গেছে। অর্থাৎ আমরা 20 বছর আগে যখন আমরা এই প্ল্যানটা বানিয়েছিলাম, তখন আমাদের ম্যাটেরিয়াল কস্ট যা ছিল, এখন তার 1.5 গুণ বেড়ে গেছে। 150% মানে 1.5 গুণ, 1.5 গুণ বেড়ে গেছে। আগে যেটা 10 টাকায় কিনতাম, এখন সেটা 15 টাকা হয়ে গেছে। বুঝেছ? এই কথাটা বলছে ওনারা। 200% অফ লেবার, আর লেবারটা ডাবল হয়ে গেছে। আগে যেখানে আমরা 100 টাকা লেবার দিতাম, এখন সেখানে 200 টাকা লেবার দেওয়া লাগে। অর্থাৎ লেবার খরচটা ডাবল হয়ে গেছে, কথা ওরা বলে দিয়েছে। তাহলে আমরা 20 বছর আগে যখন ম্যাটেরিয়াল ব্যবহার করেছিলাম, সেই ম্যাটেরিয়ালের দামটা এখন 1.5 গুণ বেড়ে গেছে। আর 20 বছর আগে আমরা যে লেবারকে যে মজুরিটা দিতাম, সেই মজুরিটাও এখন ডাবল হয়ে গেছে। আগে যা ছিল তার ডাবল হয়ে গেছে। এই কথাটা ওরা জানিয়ে দিল আমাদেরকে। দ্য রেশিও বিটুইন লেবার এন্ড ম্যাটেরিয়াল 2:1। লেবার এন্ড ম্যাটেরিয়ালের রেশিও হচ্ছে 2:1। এই কথার মানে হচ্ছে আমাদের মোট যত টাকা খরচ হয়, তার 2 ভাগ খরচ হয় লেবারে, আর 1 ভাগ খরচ হয় ম্যাটেরিয়ালে। তার মানে আমরা এই যে 7,50,000 টাকা যে আমরা খরচ করেছিলাম, এই যে 7,50,000 টাকা যে আমরা খরচ করেছিলাম, এই 7,50,000 টাকার মধ্যে আমাদের 2 ভাগ লেগেছিল লেবার, আর 1 ভাগ লেগেছিল ম্যাটেরিয়াল। এই কথাটা কিন্তু ওনারা প্রত্যেকটা রিপ্লেসমেন্টের অঙ্কে এই কথাটা বলতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমরা আমাদের যে খরচটা করেছিলাম সেখানে কতটুকু ম্যাটেরিয়াল ছিল, কতটুকু লেবার ছিল। এইটা
সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা থাকতে হবে আমাদের এই রিপ্লেসমেন্টের অঙ্কে। তার মানে 20 বছর আগে 7,50,000 টাকা খরচ করে আমরা যে প্ল্যানটা স্থাপন করেছিলাম তার মধ্যে 2 ভাগ ছিল লেবার আর 1 ভাগ ছিল ম্যাটেরিয়াল, এটা ওনারা আমাদেরকে জানিয়ে দিল। এই হচ্ছে টোটাল প্রশ্ন। এবার ওনারা প্রশ্ন করেছে জার্নালাইজ দ্য ট্রানজেকশন, এইখানে যতগুলো ট্রানজেকশন হয়েছে এদের জার্নাল করো, শোয়িং দ্য অ্যাপ্রোপ্রিয়েশন বিটুইন ক্যাপিটাল এন্ড রেভিনিউ। অ্যাপ্রোপ্রিয়েশন মানে বিস্তারিত বিবরণটাও দেখাও, ক্যাপিটাল এবং রেভিনিউ এর মধ্যে পার্থক্য কি, মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় আইটেমগুলোকেও আলাদা করতে বলছো না। এবং প্রত্যেকটা রিপ্লেসমেন্টের অঙ্কে ওনারা প্রশ্নটা ঠিক এভাবেই করে যে তুমি প্রয়োজনীয় জাবেদাগুলো করো আর অ্যাপ্রোপ্রিয়েশনটা দেখাও বিটুইন ক্যাপিটাল এন্ড রেভিনিউ, ক্যাপিটালের কি পরিমাণ টাকা আমাদের খরচ হবে আর মুনাফা জাতীয় খরচ হবে কত টাকা সেটা আমাদেরকে দেখাতে হবে আলাদাভাবে। তো আমি এই অঙ্কটা তোমাদেরকে বুঝাবো পর্যায়ক্রমে, কিন্তু পুরো প্রশ্নটা আরেকবার একটু ভালো করে সবাই বুঝে নাও। এ ধরনের অঙ্ক অনেকে স্কিপ করে, কেন স্কিপ করে? কারণ ধারণ ধরে নেয় যে আসবে না হয়তো। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক চালাক, ইদানিং সেই সমস্ত প্রশ্নগুলো তারা করে যেগুলো ছেলেমেয়েরা স্কিপ করে, সেগুলো দিয়ে দেয় পরীক্ষা হলে, তখন ধরা খেয়ে যায়। তাই আমি আমার ছেলে মেয়েদেরকে কখনো এই ধরনের প্রবলেমে পড়তে দেই না, যে আসুক বা না আসুক আমাদেরকে শিখতে হবে। কি বলছি বুঝেছ? তাহলে জি সেই স্যার। হিসাবে এবার তাহলে অঙ্কটা যে আমরা করব, আমার প্রথম কাজ হলো প্রেজেন্ট রিপ্লেসমেন্ট ভ্যালু বের করা। আমি যখন ছক টানতে বলবো তোমরা ছক টানবা। প্রথম ওয়ার্কিংটা হচ্ছে ক্যালকুলেশন অফ প্রেজেন্ট রিপ্লেসমেন্ট কস্ট বের করা। এই ওয়ার্কিংটা আমি এখন তোমাদেরকে শেখাবো। এখানে টোটাল 3টা ওয়ার্কিং করে নিতে হবে আমাদেরকে। আমি প্রথম ওয়ার্কিংটা তোমাদেরকে করাচ্ছি, তোমরা এই ওয়ার্কিংটা করার জন্য ছক টেনে ফেলো সবাই, এরকম এরকম ছক টেনে ফেলো আমার সাথে সাথে, এরকম একটা ছক টেনে ফেলো। প্রেজেন্ট রিপ্লেসমেন্ট কস্ট, এটা আমি তোমাদেরকে এখন দেখাবো। এটা কিভাবে আমরা বের করব এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের প্রথম ওয়ার্কিংটা হচ্ছে ক্যালকুলেশন অফ প্রেজেন্ট রিপ্লেসমেন্ট কস্ট। প্রেজেন্ট রিপ্লেসমেন্ট কস্ট, তুমি রেলওয়ে রিপ্লেসমেন্টের অঙ্ক করো আর ইলেকট্রিক কোম্পানির রিপ্লেসমেন্টের অঙ্ক করো, কাজ কিন্তু একই, দুইটা অঙ্কের টোটাল কাজ একই। তাই আমাদের প্রথম ওয়ার্কিং এই অঙ্কটা করতে গিয়ে আমাদেরকে যে জাবেদা ওনারা করতে বলছে, আমি জাবেদা তো অবশ্যই করব, তবে জাবেদা করার আগে আমাদেরকে 3টা ওয়ার্কিং করতে হবে। আর সেই ওয়ার্কিং 3টা করার জন্য আমাদের প্রথম ওয়ার্কিং ক্যালকুলেশন অফ প্রেজেন্ট রিপ্লেসমেন্ট কস্ট, এটা কিভাবে বের করবো আমি এটা শেখাবো। তোমরা এটা শেখার জন্য এই ছকটা টানো, এক পাশে লেবার এক পাশে ম্যাটেরিয়াল। ছকটা টানা হলে আমাকে বলবে। স্যার হয়েছে। দেখো ওনারা বলছে আমরা 20 বছর আগে যে প্ল্যানটা 7,50,000 টাকায় খরচ করেছিলাম সেটার মধ্যে আমাদের লেবার ছিল 2 গুণ আর ম্যাটেরিয়াল ছিল 1 গুণ। তাহলে একটা কাজ করি, এই 7,50,000 টাকাকে 2:1 অনুপাতে ভাগ করি। দেখো তো ক্যালকুলেটরে ভাগ করো, 2 আর 1 যোগ করলে হবে 3। তাহলে 7,50,000কে 3 দিয়ে ভাগ করো, 2 দিয়ে গুণ করো। 7,50,000কে 3 দিয়ে ভাগ করো, 2 দিয়ে গুণ করো, কত হয়? 5 লাখ। 5,08,00,000। তাহলে এই 5 লাখ টাকা হচ্ছে তোমার লেবার খরচ, আর 2,50,000 টাকা হবে আমাদের ম্যাটেরিয়াল খরচ। কি বলছি বুঝেছো? তাহলে এই 7,50,000 টাকার মধ্যে যদি লেবার আর ম্যাটেরিয়াল 2:1 হয়, তাহলে 7,50,000-এর মধ্যে আমাদের ম্যাটেরিয়াল ছিল কত? 2,50,000, আর লেবার ছিল কত? 5 লাখ, ঠিক না? জি স্যার। সেটাই আগে লিখে ফেলি। অরিজিনাল কস্ট অফ ওল্ড প্ল্যান্ট, ওল্ড প্ল্যান্টের অরিজিনাল কস্টটা কত? 2:1 অনুপাতে এই লেবার আর ম্যাটেরিয়ালের মধ্যে ভাগ করব। তাহলে লেবার পাবে কত? 5 লাখ, আর ম্যাটেরিয়াল পাবে কত? 2,50,000। এই যেভাবে এইভাবে লিখে ফেলো। তাহলে অরিজিনাল কস্ট অফ ওল্ড প্ল্যান্ট 2:1 অনুপাতে আমি ওই 7,50,000 আগে দুজনের মধ্যে ভাগ করে দিব। আমরা এখন বের করছি প্রেজেন্ট রিপ্লেসমেন্ট কস্ট। তোমরা দেখো প্রেজেন্ট রিপ্লেসমেন্ট কস্টটা কিভাবে বের করে সেটা একটু দেখো সবাই।
কিভাবে 5 লাখ আর 2,50,000 বের করেছি তোমরা বুঝছো নিশ্চয়ই সবাই। জি স্যার বুঝছি। এখন বলো তো, ওনারা বলেছে না আমাদের লেবার কস্ট 200% হয়েছে, মানে ডাবল হয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে 200%। আর ম্যাটেরিয়াল কস্ট 150% বেড়ে গেছে ওনারা বলছিল না, সেটা এখন আমরা এখানে অ্যাড করে দিব। দেখো, অ্যাড লেবার ইনক্রিজ বাই 200%। তাহলে লেবার ছিল 5 লাখ, এর 200% মানে হয়ে যাবে 10 লাখ। তাই দেখো 10 লাখ টাকা বেড়ে যাবে। তাহলে আগে ছিল 5 লাখ, এখন সেটা বাড়বে হচ্ছে 200%, তার মানে হবে 10 লাখ। 10 লাখ হবে, বাড়বে। আর ম্যাটেরিয়াল খরচ বাড়বে 150%। দেখো, ম্যাটেরিয়াল ইনক্রিজ বাই 150%, তাহলে ম্যাটেরিয়ালটা বেড়ে যাবে কত? 3,75,000। দেখো তো, 150% মানে 2,50,000-এর 150 মানে 3,75,000 না? জি স্যার। তাহলে এখন আমাকে বলো, লেবার খরচ হয়েছিল আমাদের 5 লাখ, আর এখন সেটা বেড়ে যাবে 10 লাখ। তাহলে এখন যদি আমি ওই প্ল্যানটা বানাতে যাই এখন, তাহলে আমার টোটাল লেবার কস্ট লাগবে কত? আমার টোটাল লেবার কস্ট এখন লাগবে 15 লাখ টাকা। আর ম্যাটেরিয়াল কস্ট লাগবে কত? আমার ম্যাটেরিয়াল কস্ট লাগবে 6,25,000 টাকা। তার মানে ওই যে 20 বছর আগে আমি যে প্ল্যানটা বানাইছিলাম, সেই প্ল্যান যদি আমি এখন বানাতে চাই, তাহলে আমার লেবার খরচ লাগবে 15 লাখ, ম্যাটেরিয়াল খরচ লাগবে 6,25,000, আর এই দুইটা যোগ করলে যত হয় সেই খরচটা আমার এখন লাগবে যদি আমি এখন বানাতে চাই 20 বছর আগে যেটা বানাইছিলাম। তোমাকে আমার বুঝছো? তোমাকে আমার কথা বুঝছো? তাহলে এই দুটো যোগ করলে কত হয় দেখো, 15 আর 6 21,25,000 না? এই দুটো যোগ করলে 21,25,000 হয় না? লেবার আর ম্যাটেরিয়াল মিলাই 21,25,000 হয় না? জি স্যার। তার মানে যে প্ল্যানটা আমরা 20 বছর আগে 7,50,000 টাকা খরচ করে বানিয়েছিলাম, আজকে যদি ওই একই প্ল্যান আমরা বানাতে চাই এখন নতুন করে, তাহলে তার খরচ পড়বে 21,25,000। এই অ্যামাউন্টটা, এই ক্যালকুলেশনটাকে বলা হয় ক্যালকুলেশন অফ প্রেজেন্ট রিপ্লেসমেন্ট কস্ট। এটাকেই বলা হয় প্রেজেন্ট রিপ্লেসমেন্ট কস্ট। মানে আজকে যদি আমি এই যে জিনিসটা এখন ভাঙতেছি, এখন এই জিনিসটা বানাইতে গেলে আমার খরচ পড়তো 21,25,000, সেইটা আমরা এখন বের করে নিলাম। তোমরা প্রেজেন্ট রিপ্লেসমেন্ট কস্ট বের করাটা বুঝছো কিনা? জি স্যার বুঝছি। সব কয়টা রিপ্লেসমেন্টের অঙ্ক কিন্তু একই রকম। সব কয়টা রিপ্লেসমেন্টের অঙ্কে কিন্তু এই কাজটা আগে করতে হয়, প্রেজেন্ট রিপ্লেসমেন্ট কস্ট বের করতে হয়। সেটা কিভাবে বের করলাম? পুরাতন খরচটাকে আমরা আমাদের অনুপাতে ভাগ করে দিয়েছি, তারপর যে খরচটা যত পার্সেন্ট বাড়বে তাকে বাড়াই দিয়েছি, বাড়ানোর পর এখন যে মূল্যটা আসছে এটাকে আমরা প্রেজেন্ট রিপ্লেসমেন্ট কস্ট বলতেছি। আমার মনে হয় তোমরা ক্যালকুলেশনটা বুঝছো সবাই, তাই না? এবার দ্বিতীয় ওয়ার্কিং করার জন্য ছকটা নাও। আবার দ্বিতীয় ওয়ার্কিংটা হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট চার্জ রেভিনিউ। তার মানে আমরা রেভিনিউ হিসেবে কি পরিমাণ অ্যামাউন্ট চার্জ করব সেটা আমরা বের করব এখন। কি পরিমাণ অ্যামাউন্ট আমরা রেভিনিউ হিসেবে চার্জ করব সেটা এখন আমরা বের করব। চলো এটার জন্য এরকম একটা ছকটা নাও। অ্যামাউন্ট চার্জ রেভিনিউ, এটা বের করার জন্য এরকম একটা ছকটা নাও। আমি এখন তোমাদেরকে দেখাবো এই বি নাম্বার ওয়ার্কিং এ ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট চার্জ রেভিনিউ, এটাতে আমরা কি কি জিনিস ব্যবহার করবো আমি তোমাদেরকে বলবো। আগে ছকটা টেনে নাও সবাই। স্যার হয়ে গেছে। দেখো তোমরা, বর্তমানে কিন্তু আমরা এই পুরাতন সম্পত্তিটা, পুরাতন প্ল্যানটা যদি আমরা এখন বানাতে চাই, তাহলে আমাদের টোটাল খরচ হয় 21,25,000। প্রেজেন্ট রিপ্লেসমেন্ট কস্ট অফ প্ল্যান, এই দুটো যোগ করে আমাদের মোট অ্যামাউন্টটা দাঁড়ালো 21,25,000। দেখেছ? এইটা আগে আমরা লিখে নিব। অ্যামাউন্ট চার্জ রেভিনিউ বের করার জন্য সবার আগে আমরা আমাদের প্রেজেন্ট রিপ্লেসমেন্ট কস্ট অফ প্ল্যান যেটা বের করেছিলাম উপরের এ নাম্বার ওয়ার্কিং এ,
সেটাই আমরা এই দুটোকে যোগ করে 21,25,000 লিখে দিলাম। এখন বলো, আমি আমার ম্যাটেরিয়াল বিক্রি করে পাবো কত? 25,000 টাকা, ঠিক না? পুরাতন সম্পত্তি বিক্রি করে সেখান থেকে ম্যাটেরিয়াল পাবো কত আমরা? 25,000। 25,000 টাকা। আর আমরা আমাদের সম্পত্তি কিছু ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করব এখানে কত? 50,000 নাকি? তাহলে আমাকে বলো, এই 75,000 টাকা, এই 75,000 টাকা কিন্তু এখন আমাদের পুরাতন মেশিনটা থেকে আমরা এটা নিঃশেষ হবে না, এটা আমাদের কাছে থেকে যাবে, এটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। তাহলে অতিরিক্ত কত টাকা আমাকে ব্যবহার করতে হবে? এটাকে অ্যামাউন্ট ওখানে চার্জ রেভিনিউ বলা 75,000। হয়। 20,50,000, দেখছো? তারপরে আমি 20 বছর আগে যে সম্পদটা ব্যবহার করেছিলাম, বানিয়েছিলাম, সেটা এখন বানাতে গেলে আমার লাগবে 21,50,000, 25,000। আর ওই সম্পত্তি, পুরাতন সম্পত্তির 25,000 টাকার ম্যাটেরিয়াল এখনই আমি বিক্রি করে পাচ্ছি, আর ওখানকার 50,000 টাকার ম্যাটেরিয়াল আমি এখনো ব্যবহার করতে পারবো। তাহলে আমাকে অতিরিক্ত এই 75,000 আমাকে আর ব্যবহার করতে হবে না। এই 75,000 বাদ দিলে তাহলে বাড়তি 20,50,000 টাকা, এটাকে আমরা বলবো অ্যামাউন্ট চার্জ রেভিনিউ। অর্থাৎ এই টাকাটা আমার অতিরিক্ত ব্যবহার করতে হবে। কি বলছি, বুঝেছো? তাহলে অ্যামাউন্ট চার্জ রেভিনিউটা সবসময় এভাবেই বের করতে হয়। 20,50,000 টাকা এভাবেই বের করতে হয় অ্যামাউন্ট চার্জ রেভিনিউ। তাহলে অ্যামাউন্ট চার্জ রেভিনিউটা আমাদের কি কাজে লাগবে জাবেদা করতে গেলে আমি দেখাবো, কিন্তু কিভাবে বের করলাম একবার একটু খেয়াল করো। প্রেজেন্ট রিপ্লেসমেন্ট কস্ট থেকে, পুরাতন প্ল্যান থেকে আমরা যতটুকু রিটার্ন পাবো সেইটুকু শুধু বাদ দিব। আমরা রিটার্ন পাচ্ছি কি কি? ম্যাটেরিয়াল বিক্রি করে পাচ্ছি 25,000, আর আমরা আমাদের নতুন প্ল্যান্টে ব্যবহার করছি 50,000। এটা আমরা রিটার্ন পাচ্ছি পুরাতন থেকে। তাহলে পুরাতন থেকে রিটার্ন পাচ্ছি 75,000। তাহলে বাকি 20,50,000 আমরা আর রিটার্ন পাচ্ছি না, এটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে আমরা বলতেছি অ্যামাউন্ট চার্জ রেভিনিউ। তাহলে পুরাতন প্ল্যানটা এখন বানাতে গেলে যদি লাগে 21,25,000, সেখান থেকে আমরা এখন পাচ্ছি মাত্র 75,000। তাহলে যেহেতু আমি ওটাকে ভেঙে ফেলতেছি, তাহলে আমি পাচ্ছি না বা হারাচ্ছি কত? 20,50,000। এটাকে বলবো অ্যামাউন্ট চার্জ রেভিনিউ, বুঝছো? জি। আমরা আমাদের বি নাম্বার ওয়ার্কিংটা কি বুঝলাম? জি স্যার, তোলা হয়েছে। এবার আমাদের 3 নাম্বার এবং সর্বশেষ ওয়ার্কিং, এটা সহজ ওয়ার্কিং, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ নিট ক্যাপিটাল এমপ্লয়েড। অর্থাৎ কত টাকা আমাকে নতুন করে খাটাতে হবে সেটাকে বলা হয় নিট ক্যাপিটাল এমপ্লয়েড। এইটা এখন আমরা বের করে নিব। এই 3টা ওয়ার্কিং বের করার পর আমরা খুব সুন্দরভাবে জাবেদাগুলো করতে পারবো। তাহলে সি নাম্বার ওয়ার্কিং এর জন্য আমরা এই জিনিসটা এখন শিখবো, ক্যালকুলেশন অফ নিট ক্যাপিটাল এমপ্লয়েড। নিট ক্যাপিটাল এমপ্লয়েডটা কিভাবে বের করছি তোমরা দেখো। কস্ট অফ নিউ প্ল্যান্ট, নতুন প্ল্যান্টটা বানাতে গিয়ে আমাদের খরচ পড়বে 32,50,000। তার মধ্যে পুরাতন প্ল্যান্টের বর্তমান দামই আছে 21,25,000। তাহলে আমাদের অতিরিক্ত ক্যাপিটাল বিনিয়োগ করতে হবে 11,25,000। তাহলে অতিরিক্ত 11,25,000 টাকা খাটাইলে আমাদের পুরাতনটাই নতুন হয়ে যাবে, বুঝেছ? তাই এই 11,25,000কে বলা হয় নিট ক্যাপিটাল এমপ্লয়েড। ধরো কথার কথা আমি তোমাদেরকে বলছি, তোমার পুরাতন মোবাইলের দাম 10,000। তোমাকে বললো, একটা দোকানদার বললো তোমার পুরাতন মোবাইল যদি দাও, আর যদি আমাকে 15,000 টাকা দাও, তাহলে আমি তোমাকে একটা নতুন মোবাইল দিব। তাহলে এখন আমার প্রশ্ন, তাহলে তুমি অতিরিক্ত বিনিয়োগ করলাম 15,000, আর তোমার পুরাতন মোবাইলের দাম হচ্ছে 10,000, তার মানে তোমার নতুন মোবাইলের দাম হলো 25,000, কি তাই না? জি এখানেও ঠিক তাই। আমার নতুন প্ল্যান্টের দাম মোট 32,50,000। তার মধ্যে পুরাতনটা দিয়ে এক্সচেঞ্জ করছি বলে পুরাতনটার দাম আছে 21,25,000। তাহলে আমাকে বাড়তি কত টাকা দিতে হবে ওটাকে নিট ক্যাপিটাল এমপ্লয়েড বলে। ওইটাই হচ্ছে 11,25,000 হচ্ছে নিট ক্যাপিটাল এমপ্লয়েড, বুঝেছ? আমাদের নতুন প্ল্যান বানাতে গিয়ে খরচ পড়বে 32,50,000। তার মধ্যে পুরাতনটার বর্তমান দাম আছে 21,25,000। তাহলে আমাকে অতিরিক্ত কত টাকা জমা দিতে হবে? 11,25,000। এটাই আমাকে নিট ক্যাপিটাল এমপ্লয়েড বলা হয় এটাকে। তাহলে এভাবে আমরা নিট ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করব। 3টা ওয়ার্কিং আমরা করে নিয়ে এরপর আমরা